প্রিয় খামারি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, গর্বের স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এতক্ষণে হয়তো আপনারা আমার ভিডিও থাম্বনেইল দেখে বুঝে গেছেন আসলে কি সম্পর্কে আজকে এই ভিডিওটিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আজকে আমার ভিডিওর মূল টপিক হচ্ছে আসলে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ গরু লালন পালন করতেছেন, গরুর খামার দিতেছেন, কিন্তু আসলে কাঙ্ক্ষিত যে ফলাফল, কাঙ্ক্ষিত যে লাভ, প্রফিট সেটা বের করতে পারতেছেন না। আবার অনেকেই কমেন্ট করে বলেন যে, "ভাই, আমি তো দীর্ঘদিন যাবৎ গরু পালন করতেছি, কিন্তু আসলে আমি গরু নির্বাচন করতে যে টাকাটা খরচ এবং খাদ্য বাবদ যে খরচটা, এটা তুলতে আমরা কিন্তু হিমশিমের মধ্যে পড়ে যাচ্ছি।" তো ভিডিওটি আপনাদের জন্য। আসলে আপনারা কোন জায়গাটায় লস খাচ্ছেন সেটাই আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসলে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যে জায়গাগুলোতে ধাক্কা খেয়ে যান, আসলে আপনাদের লাভের অংশটা কোথায় যাচ্ছে সেটাই আজকে আপনাদেরকে ধরিয়ে দেব। ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকুন। তো বন্ধুরা, গরু যদি পালন করে আপনারা লাভবান হতে চান, ৩ টা বিষয় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে ভাই। কোন বিষয়ে সতর্ক থাকেন আর না থাকেন, এই ৩ টা বিষয়ে যদি আপনি সতর্ক থাকেন তাহলে ইনশাআল্লাহ বলা যায় যে গ্যারান্টিযুক্ত আপনি গরুর খামার দিয়ে লাভবান হতে পারবেন। তো এই ৩ টা বিষয়ের মধ্যে নাম্বার 1 হচ্ছে, ১ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ভাই গরু নির্বাচন। আপনি যদি সঠিকভাবে গরু নির্বাচন করতে পারেন, তাই ইনশাআল্লাহ গরু খামারে আপনাকে কেউ লস দিতে পারবে না। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নাম্বার 1 কি? গরু নির্বাচন। এখন ভাই আপনি কিভাবে লস খাচ্ছেন জানেন? গরু নির্বাচন করার সময় অধিকাংশ ভাই লস করে থাকেন। ভাই গরু নির্বাচন করার সময় যদি আপনি জিততে না পারেন, তাহলে কিন্তু আপনি খামার দিয়ে কখনোই লাভবান হতে পারবেন না। কোনো ভাই আছে গরুর খামারে কোনো অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা ছাড়া খামার সেক্টরে আসেন এবং গরু কেনার সময় দালাল নিয়ে যান। ৩য় পক্ষ যখন ভাই আপনার গরু ক্রয় করে দিবে, তখন কিন্তু আপনি গরুর খামারে লাভ করতে পারবেন না। আপনার লাভের অংশটা তারাই খেয়ে ফেলবে। যেমনভাবে দালালের কাছে যখন ভাই আপনি গরু ক্রয় করে নিতে চাইবেন, তখন ওই দালালের সাথে অন্য দালালের লিঙ্ক, অর্থাৎ যার কাছে গরুটা আপনি ক্রয় করতে চাচ্ছেন, তার সাথে তাদের লিঙ্ক রয়েছে। দালালেরা এভাবে বলে, "ভাই গরু কত চাচ্ছেন?" এই যে ৩ টা আঙ্গুল আছে, ৩ টা আঙ্গুল দিয়ে, "ভাই গরু কত চাচ্ছেন?" যে দালাল আপনাকে গরু ক্রয় করে দিচ্ছেন, এই ৩ টা আঙ্গুল কিংবা ৪ টা আঙ্গুল। এই ৪ টা আঙ্গুলের মানে জানেন আপনি? এই ৪ টা আঙ্গুলের মানে হচ্ছে যে তাকে ৳৪,০০০ আ রাখতেই হবে তার জন্য। তারপরে যেটা দাম আছে সেটা করতে হবে। সেই দাম দিয়ে আপনাকে গরু ক্রয় করে দিচ্ছে। আর আপনার লাভের অংশ তারাই খেয়ে ফেলছে। আপনার কোনো লাভই হচ্ছে না। তো বন্ধুরা, আপনার গরু ক্রয় করার সময় অবশ্যই সতর্ক থাকবেন। ঠিক আছে? অন্যথায় কিন্তু আপনাদের লাভের অংশ তারাই খেয়ে ফেলবে। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। গরু নির্বাচন করে লাভবান হওয়ার অন্যতম একটা কৌশল হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে যে আপনাকে আ প্রতি হাটেই ঘুরতে হবে। গরু একদিনে আপনাকে ক্রয় করা যাবে না। প্রয়োজনে এক হাটে না হলেও অন্য হাটে হলো, অন্য হাটে না হলে আরেক হাটে হলো। তারপরও আপনাকে গরুর লাভের অংশ কাউকে দেওয়া যাবে না। অর্থাৎ গরু ক্রয় করার সময় আপনাকে কখনোই উত্তেজিত হওয়া যাবে না। অবশ্যই আপনাকে সময় নিয়ে গরু নির্বাচন করতে হবে। তাহলেই কিন্তু আপনার লাভের অংশ কেউ খেয়ে ফেলতে পারবে না। আপনার লাভের অংশ সেখানে এড হয়ে যাবে। আশা করছি নাম্বার 1 পয়েন্টটা বুঝতে পেরেছেন। নাম্বার 2 হচ্ছে যে আপনাকে খাদ্যটা নির্বাচন করতে হবে সুষম খাদ্য। ভাই, যারা নতুন এই খামার সেক্টরে আসতেছেন এবং লসের সম্মুখীন হচ্ছেন, তারা এই খাদ্য নির্বাচন করতে কিন্তু অধিকাংশ লোকেই ভুল করতেছে। কেননা অনেক ভাই যারা খাদ্য তৈরি করতে জানেন না, নতুন অবস্থায় খাদ্য তৈরি করতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা কি করেন জানেন? অনেক ইউটিউবারদের কাছ থেকে খাদ্য অর্ডার করে আনেন ১,০০০ কেজি বা ২,০০০ কেজি। ভাই দেখেন, আপনি যখন ইউটিউবারের কাছ থেকে একটা খাদ্য আ অর্ডার করবেন, সে কিন্তু তার খামারে যেরকম আ প্রোটিন আ যুক্ত খাবার তৈরি করে, সেই খাবারটা কিন্তু আপনাকে দিবে না। কেননা ওই খাবারটা তৈরি করতে গেলে আ বেশ কিছু একটা খরচা পড়ে যায়। আর এই খরচা দিয়ে আপনি কিন্তু খাবারটা তৈরি করতে চাবেন না। তাই আপনি ও ওই খাবারটা ক্রয় করে আপনার গরুকে খেলাচ্ছেন, কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না। কিন্তু আপনার কাছে যে দাম নেওয়ার সে কিন্তু সঠিক সেই দামটাই নিচ্ছে। তাই
আপনাকে সতর্ক থাকতে হবে। ইউটিউবারদের কাছ থেকে আপনাকে খাদ্য নেওয়া যাবে না ভাই। খামারিদের কাছ থেকে খাদ্য অর্ডার করে নেওয়া যাবে না। আপনাকে কষ্ট করে হলেও ছোট্ট একটা প্রশিক্ষণ নিয়ে অথবা উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে স্যারদের কাছ থেকে একটা খাদ্য রেশন তালিকা নিয়ে সে অনুপাতে আপনাকে একটা খাদ্য তৈরি করতে হবে। ঠিক আছে? তাহলেই কিন্তু আপনাদের লাভের অংশটা ইউটিউবাররাও খেতে পারতেছে না। তার মানে আপনার লাভের অংশটা আপনার গরুর মধ্যেই থেকে যাচ্ছে। আপনার মধ্যেই থেকে যাচ্ছে। তো নাম্বার ২ হচ্ছে আ খাদ্য নির্বাচন। আপনাকে সঠিক খাদ্য নির্বাচন করতে হবে। আপনার লাভের অংশটা যেন অন্য কেউ নিতে না পারে সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে। আশা করছি এই বিষয়টাও বুঝতে পারছেন। এবার নাম্বার ৩ যেটা হচ্ছে সেটা হচ্ছে গরু বিক্রয়। ভাই, গরু আপনি কষ্ট করে লালন-পালন করলেন, রোদে আনলেন কিন্তু গরু বিক্রি করার সময় যদি আপনি সঠিকভাবে জানেন না যে আপনার গরুটার ওয়েট আসলে কতটুকু। আপনি নতুন অবস্থায় জানতে পারবেন না, এটাই স্বাভাবিক। আপনার জানা থাকবে না, আপনার আইডিয়া নাও থাকতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু ভাই আপনাকে তো জানতেই হবে। যেকোনোভাবেই তো আপনাকে জানতে হবে যে আপনার গরুটার আসলে কিরকম রোদে এসেছে, কতটুকু ওয়েট রয়েছে এবং কতটুকু দামে আমাকে বিক্রি করতে হবে সেটা আপনাকে আইডিয়া আনতে হবে ভাই। আপনার চোখের আইডিয়া না থাকতে পারে কিন্তু ফিতা দিয়ে আপনাকে গরুটার ওজন মাপতে হবে এবং ফিতা দিয়ে গরুর ওজন মাপার পর আপনাকে মাংসটা বের করতে হবে। আপনারা যদি এরকমটা জানতে চান ফিতা দিয়ে গরুর ওজন কিভাবে মাপতে হয়, অসংখ্য YouTube এ পেয়ে যাবেন অথবা আমার প্লেলিস্টে আপনারা চেক করে নিতে পারেন। আ অ্যা অবশ্যই এরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা এরকম আ একটা ভিডিও দেখে আপনার গরুর ওজনটাকে নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর আপনার গরুর কতটুকু মাংস রয়েছে সেটা বের করবেন। ইনশাআল্লাহ দেখবেন সেই অনুপাতে আপনার গরুর দাম চাবেন। ইনশাআল্লাহ আপনি অবশ্যই লাভবান হবেন। তো বন্ধুরা এই ৩ টা পয়েন্ট যদি আপনারা খেয়াল করে গরু লালন-পালন শুরু করে দেন, ইনশাআল্লাহ আপনার লাভের অংশ কেউ কেটে নিতে পারবে না। আপনার লাভের অংশ আপনার কাছেই থেকে যাবে। তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং যারা ভিডিওটি কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আ কথা আর না বাড়িয়ে ভিডিওটি এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।